স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, আপনার যা ব্যাখ্যা এটা দিয়েই তো কাজ করতে পারে। কারণ দরকার ওই যে সাকিবরে হত্যা করবেন ছাত্রদল তেজগাঁওয়ে, বিচার করবেন না। ওরে বাবা, আপনি তো ভালো যে লীগের আমলে কোনো প্রতিবাদ করতে পারেন নাই, এখন সব এলো এখন শুরু করছেন। ভালো, আপনার চোখটা খুলে গেছে 24-এর গণ অভ্যুত্থান, আল্লাহ আপনার চোখটা ফুটাই দিল, এটা তো খুবই ভালো। মানে 24-এর কোনো বারবার ইয়ে আছে এজন্য। হ্যাঁ, খুব দারুণ। আপনার না, আপনি তো লীগের আমলে কোনোদিন প্রতিবাদ করেন নাই, তো একটা ফেসবুক স্ট্যাটাস লীগের বিরুদ্ধে কোনো কিছু দিবেন তখন তো দেন নাই। ও তাই বলে নির্বাচনে 31 জন খুন করবেন? না না না, আপনি তো বলতেছেন আগে আপনার চোখ ফুটছে রে ভাই, আপনার নিজের যে বিবেকের। ওয়ার্ডের সভাপতি, এটা কি প্রকাশ্য নাকি? হ্যাঁ, প্রকাশ্য, প্রকাশ্য, তার ওয়ার্ডে দেশে প্রকাশ্যে। এখনো কি ছাত্র শিবির, মানে এই প্রশ্নটা অনেকেই করেন, যে গুপ্তের কথা আসে, এই যে একটা কথা বলেছেন যে আপনাদের কেন মানে হাতে ঘা লাগে, মানে এই জায়গা এখনো কি ছাত্র শিবিরের এটা একটা কৌশল, এটা পরিষ্কার, কিন্তু সেই কৌশলটা কি এখনো আপনারা এই কৌশলটা নিয়ে চলছেন যে কেউ কেউ ছাত্র দলেও ছাত্র শিবিরের ছেলেপেলেরা আছে? না, মেঘদা একটা দারুণ পয়েন্ট আছে যে গুপ্ত লিখলে তাহলে আপনি কেন রিঅ্যাক্ট করবেন, এটা বেশ ভালো পয়েন্ট। দেখেন, আগের দিন ছাত্র শিবিরের দাওয়াতি দশক উপলক্ষে অনেকগুলো ব্যানার ফেস্টুন লাগানোর প্রোগ্রাম ছিল, লাগানো হয়েছে, রাতে সব খুলে ফেলছে। আচ্ছা, কারা? ছাত্রদল খুলে ফেলছে, আবার লাগানো হয়েছে, খুলে ফেলছে। তো এই কেন খুলছে, কারা খুলছে, এটা বের করার জন্য প্রশাসনের কাছে মানে ছিলেন ওখানে না, ওই জব দেওয়ার সময় আমি ছিলাম না। হ্যাঁ, তো আগের দিনের ফুটেজগুলো দেখবেন, এর আগের দিন রাতে ছাত্র শিবিরের ব্যানার ফেস্টুন ছাত্রদলের লোকেরা গিয়ে খুলে ফেলছে। এখন শিবিরের দায়িত্ব গিয়ে কি করবে, মারামারি করবে? শিবিরের দায়িত্ব গিয়ে ওই যিনি হেড ওই কলেজের, ওনার কাছে গিয়ে স্যারকে অভিযোগ দিলেন, স্যার আমাদের এগুলো খুলে ফেলা হচ্ছে, এগুলো আপনারা এই প্র্যাকটিস থাকলে তো সমান প্র্যাকটিস থাকা উচিত। এই ফিডব্যাকটা দেওয়ার জন্য সেখানে গিয়েছে। ফিডব্যাক দেওয়া শেষ, ওখান থেকে বের হয়ে সাথে সাথে আক্রমণ। একজন উনি একাই ছিলেন না, উনি 2-3 জন ছিলেন, সভাপতিকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। এখন আপনি আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলবেন আগের দিন রাতে, আমি কি পরের দিন ওইখানকার যিনি অধ্যক্ষ তাকে অভিযোগ দেবো না, নাকি আমি আপনার থেকে মারামারি করবো? কেন আমি ফর্মালি অভিযোগ দিলাম, আবার আপনি আমাকে অ্যাটাক করবেন? অ্যাটাক তো করবেনই করবেন, আবার একটু পরে পুলিশের সহযোগিতা আমাকে বের করে দেবেন ক্যাম্পাস থেকে, বের করে দেওয়ার বহির্গত দিয়ে আবার গেটে বাইরে আক্রমণ করবেন। আবার এটা প্রতিবাদে কেন মিছিল করবো, দা কোদাল আর হচ্ছে রাম দাদি আপনি আমাকে আক্রমণ করবেন? এটা কি ডেমোক্রেটিক প্র্যাকটিস? আপনি ফুটেজ অ্যানালাইসিস করবেন। আমার বক্তব্য যদি একটাও ভুল হয়, আপনি ফুটেজ চেক করবেন এগুলো সত্য কিনা। ইভেন ওই অধ্যক্ষের রুমের যে ক্যামেরা, ওটাও চেক করবেন, ওখানে কি নিয়ে অভিযোগ দেওয়া হয়েছিল, কি কনভারসেশন হয়েছিল, আপনি চেক করে দিবেন। ভাই আপনার সব, কারণ আমি এখানে মিথ্যা বলবো, অন রেকর্ড বলতেছি, মিথ্যা বলবো, আপনি পরে চেক দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। অন রেকর্ড আপনার মনে হইতাছে আপনি নিজেই সিসিটিভি ক্যামেরা ওই সময় সব কিছু ঘটনা আপনি বলতেছেন, উপস্থিত ছিলেন স্থানে, আমি তথ্য সব নিয়ে আসছি। কিছু এর জন্য আপনি অবশ্যই, আমি তো বললামই যে আপনি নিজেই তো সব ঘটনা বর্ণনা করতেন, তাহলে তার কোনো কাজ থাকলো না, কারো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজ নাই, আপনার যা ব্যাখ্যা এটা দিয়েই তো কাজ করতে পারে। কারণ দরকার নাই। ওই যে সাকিবরে হত্যা করবেন ছাত্রদল তেজগাঁওয়ে, বিচার করবেন না। ওরে বাবা, আপনি তো ভালো যে লীগের আমলে কোনো প্রতিবাদ করতে পারেন নাই, এখন সব এলো এখন শুরু করছেন। ভালো, আপনার চোখটা খুলে গেছে 24-এর গণ অভ্যুত্থান, আল্লাহ আপনার চোখটা ফুটাই দিল, এটা তো খুবই ভালো। মানে 24-এর কোনো বারবার ইয়ে আছে এজন্য। হ্যাঁ, খুব দারুণ। না না, আপনি তো লীগের আমলে কোনোদিন প্রতিবাদ করেন নাই, তো একটা ফেসবুক স্ট্যাটাস লীগের বিরুদ্ধে কোনো কিছু দিবেন তখন তো দেন নাই। ও তাই বলে নির্বাচনে 31 জন খুন করবেন? না না না, আপনি তো বলতেছেন আগে আপনার চোখ ফুটছে রে ভাই, আপনার নিজের যে বিবেকের উদয় হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করা দরকার।